গণমাধ্যমে না হোক সোশ্যাল মিডিয়াতে আমাদের সম্পর্কে কত আজে বাজে ভিত্তিহীন অকল্পনীয় মিথ্যাচার করা হয়। আমরা কেউ কিন্তু একটা মামলাও করি নাই, আমাদের ইউনূস স্যার থেকে শুরু করে এই যে শফিক আছে, আমি আছি, প্রত্যেকের বিরুদ্ধে অকল্পনীয় গাঁজাখুরি, অবিশ্বাস্য নির্মম মিথ্যাচার দিনের পর দিন চলছে। আমরা এটা মানে মামলা তো দূরের কথা, ফরমাল প্রতিবাদও করিনি, বাংলাদেশের মানুষের বিবেকের উপর ছেড়ে দিয়েছি, দেখা যাক ওনারা মানে এত মিথ্যাচারে বিভ্রান্ত হন কিনা। আরেকটা জিনিস হচ্ছে, আমরা যে মিডিয়া কমিশন যে করা হয়েছে সেটার উদ্দেশ্যই ছিল হচ্ছে মিডিয়ার ফ্রিডম, অ্যাকাউন্টেবিলিটি, এফিসিয়েন্সি বাড়ানো। কমিশন করার পর কিন্তু আমরা থেমে থাকি নাই। আপনারা খেয়াল করে দেখেছেন, আমাদের শিক্ষা উপদেষ্টা আছেন সিআর আবরার ভাইয়ের নেতৃত্বে একটা কমিটি করা হচ্ছে। কমিটিটা ওই কমিশনের কোন সুপারিশগুলো খুব দ্রুত বাস্তবায়নযোগ্য, কীভাবে বাস্তবায়ন করা যায় এবং আরও কী কী নীতিমালা করা যায়, কোনো গ্যাপ আছে কিনা সেটা দেখছে। আমরা আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে তথ্য মন্ত্রণালয়কে জানিয়েছি যে তাদের জন্য যে আশু বাস্তবায়নযোগ্য যে সুপারিশগুলো আছে সংস্কার কমিশনে, তারা আমাদের হেল্প চাইলে আমরা হেল্প করব। আশা করি তারা ওই ব্যাপারে উদ্যোগ নেবে। আমার কাছে বিশ্বাস করবেন, আমার কাছে বহু অন্যায় তদবির আছে, যেই মুহূর্তে তদবিরগুলো মানি না, দেখা যায় যার তদবির অন্যায় তদবির আমি রাখি নাই, কিছুদিন পর সে আমাকে ভারতের দালাল তারপরে বলা শুরু করে দেয়। 40-50 বছর আগে আমার সাথে কার কোন সম্পর্ক ছিল সেটা নিয়ে বিভিন্ন প্রোগ্রাম বানানো শুরু করে দেয়। যা ইচ্ছা বলে, ওই যে ঝিনুক নীরবে সহ সহ্য করে যায়, কিচ্ছু করি না, কিচ্ছু বলি না। মামলা তো দূরের কথা, কোনো উত্তরও দেই না যে ঠিক আছে, দায়িত্ব আছে, এখন থাক। তো আমাদের কাছে মনে হয়, আমার পার্সোনাল ফিলিংস হচ্ছে যে আমি জীবনে কখনো এত শক্তিহীন, দুর্বল এবং অবরুদ্ধ ফিল করি নাই সরকারে জয়েন করে। আমি যেটা ফিল করছি এই সমালোচনার ক্ষেত্রে আমি বলছি, সোশ্যাল মিডিয়া, মেইন স্ট্রিম মিডিয়াতে না। তারপরেও আমরা কোনো মামলা করি না। এটা শুধু ব্যক্তিগত কমিটমেন্টের প্রশ্ন, শুধু আমার না, আমাদের সরকারের প্রত্যেকে, আপনারা জানেন, প্রায় প্রত্যেকে, যারা বেশি পরিচিত তারা বেশি আপনার এই কি বলবো, মানে অপসাংবাদিকতা তো ভালো শব্দ, নোংরামি শিকার হয়েছে। তো আমরা চেষ্টা করব, আপনাদের সহযোগিতা থাকবে। আপনি 28শে জুলাই 2024-এ বাংলাদেশের টপ জার্নালিস্টরা যে শেখ হাসিনাকে বলছে যে এদেরকে খুন করে, পুলিশ কেন গুলি করছে না, যে বলে নাই? এটা তো টপ জার্নালিস্ট, টপ মিডিয়া হাউসের ইয়েরা। এখন এই জিনিসটা তো আবার রিপিট করতে পারে, এই ভয় থেকে এই প্রেসার গ্রুপগুলো তৈরি হচ্ছে। এটা রেমিডি কি? এটা আপনি ভাবছেন যে সব অনার্স, আপনি সমস্ত দায় দায়িত্ব সরকারের উপরে চাপিয়ে দিচ্ছেন। সরকার তো এই চাপ, এটা তো সরকার যতটুকু পারে সেই কাজটা সরকার করছে, সরকার সেই কাজগুলো করছে। কিন্তু আপনারা যে যারা এই পুরো এই যে টাস্ক ডেফিসিট যেটা হলো, হ্যাঁ, সেই জায়গাগুলো যারা কন্ট্রিবিউট করেছেন তারা কেউ কিন্তু এই কথাটা বলছেন না। তারা ভাবছেন যে বিজনেস অ্যাজ ইউজুয়াল, পুরন দেশ হয়ে যে এটা সরিয়ে ফেলো, নতুন আমরা আবার শুরু করব, আবার নতুন পলিটিক্যাল গভর্নমেন্ট আসছে, তাকে সামনে রেখে তারা তাদের আবার গুটিগুলো সাজাচ্ছে কিভাবে ওনারা এটা করবেন। এতে বাংলাদেশের জার্নালিজমের কোনো ধরনের কোনো উত্তরণ হবে না। আপনারা যারা ভাবছেন, এবং আমি, কেউ যদি বলেন যে বাংলাদেশের স্বাধীনতা নাই, একদম ফালতু কথা। বাংলাদেশের জার্নালিজম এত ফ্রিডম আছে, আমি বলবো যে উন্নত বিশ্বেও এই ফ্রিডমটা নাই। কেন নাই? আপনি এসে যেটা ইদানিং যেটা হচ্ছে, মানুষ নিউজ কনজিউম করছে হচ্ছে ইয়ের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে। মানুষ নিউজ কম পড়ছে। গ্রামে আপনি যে দেখেন, আপনি এই যে দোকানের সামনে 4-5 জন বসে একটা ছোট ভিডিওর মাধ্যমে নিউজ কনজিউম করছে, এবং এই কনজিউমের যারা নিউজ কনজিউম যারা করছে, তারা যারা ভিডিও দেখছে, ভিডিওগুলোর বেশিরভাগই লেজি জার্নালিজমে করা, মিথ্যায় ভরপুর। সারাদিন ধরে কিছু কিছু টক শোতে এরা মিথ্যা কথা বলছে। না, সাংবাদিকতা, এটারে আপনি অপসাংবাদিকতা হলেও এক ধরনের সাংবাদিকতা। সে এটা করছে, এটা করার ফলে আপনি তো মানুষ পত্রিকা পড়ছে না তো, কয়জন পত্রিকা পড়ে? আপনার প্রাইমারি ইউএসএ দেখেন না, সোশ্যাল মিডিয়া এখন বিগেস্ট সোর্স অফ নিউজ কনজাম্পশন। বাংলাদেশে ওইটা হচ্ছে, মানুষ ওইটা নিচ্ছে। এটাকে আপনি কিভাবে মনিটর করবেন? আমার নামে যাতা বলতেছে, আমাদের অ্যাডভাইজারদের নামে যাতা লিখতেছে। নোংরামির তো একটা সীমা আছে, কিন্তু এটা হচ্ছে। এখন আমি যদি বলি যে না, আপনি এই কাজটা করছেন, এটা অন্যায়, আপনি আমার নামে 40 মিনিটের একটা ভিডিও বানিয়েছেন, তার মধ্যে 320টা মিথ্যা আছে,
আপনি বলুন যে আমি আই ফিল ইন্টিমিডেটেড, আমার উপর প্রেশার হচ্ছে, গভর্নমেন্ট আমাকে টার্গেট করেছে, তখন আপনি আমাকে কাঠগড়ায়, আমি আমার কথাটা বলবো, আপনি আমাকে কাঠগড়ায় দাঁড় করে দিবেন। ফলে আপনি যেটা বলছেন যে জার্নালিস্ট প্রোটেকশন অর্ডিন্যান্স, আমরা মনে করি এটা দরকার আছে। এট দ্য সেম টাইম আপনার অপসাংবাদিকতার দ্বারা যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাকে আপনি কিভাবে প্রোটেকশন দিবেন, তার প্রোটেকশনটাও তো আপনার চিন্তা করা উচিত।